ভুয়া প্রকল্প দেখিয়ে লুটপাট সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সংস্থাটি বলছে, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ১০ বছরে ভুয়া প্রকল্প আর নজিরবিহীন অনিয়মের মাধ্যমে পিডিবিকে রীতিমতো একটি লুটপাটের সিন্ডিকেটে পরিণত করেছিলেন। আর এই দুর্নীতির সাম্রাজ্যে বিপুর বিশ্বস্ত সহযোগী ছিলেন পিডিবির ৪ সাবেক চেয়ারম্যান সহ ১৩ জন শীর্ষ রাখবোয়াল। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আওয়ামী শাসনামলে বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প, ঘুষের বিনিময়ে কাজসহ হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। সংস্থাটি খুঁজে পায় সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাত ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিতে গড়ে উঠেছিল এক মাফিয়া চক্র, যার প্রত্যেকেই গড়েছেন অডেল সম্পদ। বিদ্যুৎ খাতের ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ ছিল। তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনে অনেকগুলো অভিযোগের অনুসন্ধান চলমান, মামলাও হয়েছে ইতিমধ্যে। গেল ফেব্রুয়ারিতে পিডিবির সাবেক ৪ চেয়ারম্যান খালেদ মাহমুদ, মাহবুবুর রহমান, বেলায়েত হোসেন, আলমগীর কবির এবং প্রকৌশলী পরিচালক মিলিয়ে ১৩ কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক, যার অংশ হিসাবে নথিপত্র সহ ডাকা হয় সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে। তথ্য পেতে বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে চিঠি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওনাদের মূলত ১৩ জনের জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের একটা অভিযোগ ছিল। সেই অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে আজকে উনি তার কাগজপত্র জমা দিয়ে গেছেন। এদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলার অভিযোগে সাবেক ডিবি প্রধান হারুনা রশিদের স্ত্রী শিরিন আক্তার আয়কর নথি জব্দ করেছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।